তাবলিগ জামাতের দুপক্ষের চলমান দ্বন্দ্ব, এটি হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচাইতে ভাইটাল এবং ভাইরাল ইস্যু। এই দ্বন্দ্ব বেশ কয়েক বছর যাবতীয় চলমান ছিল, তবে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে এই দ্বন্দ্বটি নতুনভাবে ভিন্ন রূপে আমাদের সামনে আবির্ভাব হয়েছে। তাছাড়া আসন্ন 2025-এর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এই দ্বন্দ্বটি ক্রমশ আরো প্রকট আকার ধারণ করছে। বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা এর মধ্যে ঘটেছে, তবে গত 17ই ডিসেম্বর দিবাগত রাত্রে শেষ রাতের দিকে হযরত মাওলানা সাদ কান্দলভি দামাত বারকাতুহুমের অনুসারীরা যে নারকীয় যে ঘটনাটি ঘটিয়েছে সেটি পূর্বের সকল ঘটনাকে হার মানিয়ে দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যতগুলো গণহত্যা পরিচালিত হয়েছে, সেই গণহত্যাগুলোর পরে বাংলাদেশের সবচেয়ে নির্মম এবং নৃশংস গণহত্যার ঘটনা এটি। তাছাড়া এটি হযরত উলামায়ে কেরামের স্বচ্ছ এবং নির্ভুল ভবিষ্যৎবাণীর প্রতিফলনও বটে। আমাদের অনেকের মনে থাকার কথা, 5ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ওলামা মাশায়েখের ব্যানারে বাংলাদেশের আলেম সমাজ একটি মহাসমাবেশ করেছিলেন। সেই মহাসমাবেশে দাঁড়িয়ে হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই এতাতিরা, এই সাদিয়ানিরা ভারতের রয়ের দালালি করছে। সেই বক্তব্যটির ব্যাখ্যা স্বরূপ গত 15 নভেম্বর আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি অত্যন্ত সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করেছি কিভাবে সাদ কান্দলভি দামাত বারকাতুহুমের অনুসারীরা ভারতের রয়ের এজেন্টে পরিণত হয়েছে এবং তারা কিভাবে বাংলাদেশে রয়ের পারপাস সার্ভ করছে, রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে। সেই ভিডিওটি আপলোড করার পরে অনেক এতাহাতি ভাইয়েরা সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন এবং অনেক উল্টাপাল্টা এদিক সেদিক কথা আমাকে বলেছেন। যদিও আমি তাদের সেই কথাতে মনক্ষুণ্ণ হইনি, মাইন্ড করিনি, কারণ তারা হচ্ছে নিরীহ, অবুঝ এবং একেবারে সাদাসিধা তাবলিগের সাথী। তাদেরকে মিসগাইড করে, ভুল বুঝিয়ে, তাদেরকে ব্রেন ওয়াশ করে একটি মন মানসিকতা, একটি আলেম বিদ্বেষী মন মানসিকতা এবং একটি ভুল চিন্তাধারা তাদের মধ্যে জন্ম দেওয়া হয়েছে। তাদের মধ্যে অত্যন্ত সুকৌশলে, সুচারুভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে তারা ষড়যন্ত্রের শিকার এবং তারা অত্যন্ত গভীর একটি ষড়যন্ত্রের পার্টে পরিণত হয়েছে বলে আমি মনে করছি। কিন্তু এখানে মূল দোষটি হচ্ছে যারা এই তথাকথিত সাদপন্থী নিজেদেরকে দাবি করছেন, সেই তথাকথিত আলেম নামধারী কিংবা গায়রে আলেম নেতৃবৃন্দ, এরাই হচ্ছে রয়ের মূল এজেন্ট এবং এরাই বাংলাদেশ বিরোধী শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চরম বিরোধী, তাদের এজেন্ট হয়ে কাজ করছেন, তাদের পারপাস বাংলাদেশে সার্ভ করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জনাব ওয়াসিফুল ইসলাম। এই লোকটির সম্পর্কে আমরা অনেকে হয়তোবা জানি। তিনি বাংলাদেশে বর্তমানে ভারতের যে এজেন্ট পত্রিকা কিংবা মিডিয়া রয়েছে ডেইলি স্টার, সেই ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আলমের স্ত্রীর আপন ভাই। এই লোকটি এবং তার ছেলে মুফতি ওসামা, এরা এতাহাতের বাংলাদেশের যেই নেতৃবৃন্দ, এদের শীর্ষস্থানে অবস্থান করছেন। তাছাড়া জনাব ইরতেজা হাসান, উনি সাতক্ষীরা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন এবং শেখ হাসিনার সাথে ওনার ঘনিষ্ঠতার অসংখ্য ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাছাড়া আরো যারা রয়েছেন, এরাও তাদের যেই স্থানীয় এলাকায় তারা বসবাস করেন, সেখানে আওয়ামী নেতৃবৃন্দের সাথে একেবারেই তাদের মাখামাখি ছিল এবং তারা তাদের ছত্রছায়া থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলেই আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছি। এদের সাথে মোট কথা আওয়ামী লীগের সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল এবং এরা আওয়ামী লীগের পছন্দের তালিকায় ছিলেন। আর আওয়ামী লীগ কাদের দ্বারা বাংলাদেশে পৃষ্ঠপোষণ হচ্ছিল, আওয়ামী লীগের পথ প্রদর্শক কারা ছিলেন, এগুলো তো আমাদের সকলের কাছে স্পষ্ট। ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র আওয়ামী লীগের পথ প্রদর্শন করেছে, তারাই আওয়ামী লীগকে চালিয়েছে। সুতরাং তাদের সাথে যাদের ঘনিষ্ঠতা থাকবে, এদের সাথে রয়ের ঘনিষ্ঠতা থাকাটা খুব একটা অবান্তর কোনো কিছু নয়, থাকতেই পারে, এটা আমরা ধারণা করতেই পারি। আমাদের এই আশঙ্কাগুলো, আমাদের এই ধারণাগুলো একেবারে প্রকট আকার ধারণ করেছে যখন আমরা দেখতে পাচ্ছি একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ, যেখানে কোনো রকম কোনো সহিংসতার কোনো আশঙ্কাই ছিল না, সেই একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্যে তারা একের পর এক উদ্ভট কর্মকাণ্ড নিয়ে জাতির সামনে হাজির হয়ে
তাদের যেই অনুসারীগুলো রয়েছে বাংলাদেশের সহজ সরল মানুষগুলো, তাদেরকে মাঠে নামিয়ে তাদেরকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা তারা করছে। ইজতেমার পূর্বে এবং পরে এই দুই গ্রুপের ব্যাপারে সরকারের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত তো সুনির্দিষ্ট এবং মীমাংসিত। এখানে একটি মীমাংসিত বিষয়ের উপরে আবার এ ধরনের একটি ঘটনা ঘটে যাওয়া নিঃসন্দেহে দুঃখজনক এবং এটি এ জাতির জন্য দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এগুলো নিঃসন্দেহে এই এতাতে নামধারী নব্য বাতিল ফেরকাদের নেতৃস্থানীয় যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরই ষড়যন্ত্রের ফল। এবং তারা, আমরা হলফ করে বলতে পারি বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে, অবশ্যই তারা কোনো অদৃশ্য শক্তি, তারা কোনো বহির শক্তি কর্তৃক প্রভাবিত এবং তাদের কর্তৃক পরিচালিত। এটি আমাদের কাছে বর্তমানে দিনের আলোর মতো স্পষ্ট একটি বিষয়। আমরা একটু যদি গভীরভাবে চিন্তা করি যে বর্তমান বাংলাদেশে একটি শ্রেণী, তারা কারা আমরা খুব ভালোভাবে জানি, আওয়ামী লীগ এবং তাদের যেই পৃষ্ঠপোষক ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারত, তারা কোনোভাবেই বর্তমান সরকারকে সফল হতে দিতে চায় না। এই জন্য তারা একের পর এক ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার অপপ্রয়াস তারা করছে। এতাতিদের এই ঘটনাগুলোর কারণেও বাংলাদেশ অনিবার্যভাবে অস্থির হয়ে পড়ছে এবং বাংলাদেশের পরিবেশ ক্রমশ অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। এর দ্বারা সাধারণ মানুষ কি কোনো উপকার পাচ্ছে, কিংবা এতাতিরা কি কোনো উপকার পাচ্ছে? সাধারণ তাবলিগের সাথীদের কোনো উপকার হচ্ছে? তাহলে আখের উপকারটি কার হচ্ছে? উপকৃত হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র, উপকৃত হচ্ছে ভারত, উপকৃত হচ্ছে আওয়ামী লীগ। আমরা কিংবা বাংলাদেশের সাধারণ আলেম সমাজ, বাংলাদেশের সাধারণ জনগণ যে বিষয়টি বুঝতে পারছে, নিঃসন্দেহে তারাও এই বিষয়গুলো বুঝতে পারছে। তাহলে কেন তারা তাদের এই উদ্ভট কর্মকাণ্ড থেকে ফিরে আসছে না? দেশের পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, এই জন্য বাংলাদেশের আলেম সমাজ কোনো কঠোর পদক্ষেপে এখন পর্যন্ত যাচ্ছে না সরকারের অনুরোধে, দেশের কথা ভেবে। তাহলে তারা কেন এই ধরনের চরমপন্থা থেকে ফিরে আসছে না? তারা কেন এই ধরনের চরমপন্থার পথে হাঁটছে? এই প্রশ্নগুলোর একই উত্তর, সেটি হচ্ছে অবশ্যই জরুর তারা বহির কোনো অদৃশ্য শক্তি কর্তৃক প্রভাবিত এবং তাদের কর্তৃক পরিচালিত, এবং তাদের এজেন্ডাই বাংলাদেশে তারা বাস্তবায়ন করার জন্য তাদের এই অ্যাক্টিভিস্ট গুলো তারা চালিয়ে যাচ্ছে। তারা মূলত তাবলিগের মূল ধারার কোনো সাথী নয়, তারা হচ্ছে তাবলিগের ভুল ধারার সাথী। এই জন্য যারাই আজকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি পায়ে হাত দিয়ে, হাত জোর করে, করজোর বিনীতভাবে তাদের প্রতি আমি আবেদন রাখবো যে আপনারা আপনাদের দিমাগকে একটু খাটানোর চেষ্টা করেন, একটু নিরপেক্ষ জায়গা থেকে ভাবুন। ওলামায়ে কেরাম আপনাদের অকল্যাণকামী নয়, তারা আপনাদের কল্যাণকামী। জাতির কোন ক্রান্তি লগ্নে জাতিকে ছেড়ে ওলামায়ে কেরাম অন্য কোথাও পাড়ি জমিয়েছে? আজকে যাদেরকে এই এতাতিরা, এই সাতপন্থীরা, এই গুমরা, গণহত্যাকারী, এই জঙ্গি সন্ত্রাসীগুলো হেফাজতি বলে গালি দিচ্ছে। সম্প্রতি কালকে দেখেছেন আপনারা যে তারা একটি সংবাদ সম্মেলনের মধ্যে বলেছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নাকি চলমান বিবাদ মীমাংসার দিকে যাচ্ছে না। এ ধরনের উদ্ভট অভিযোগগুলো যাদের ব্যাপারে তারা করছে, তাদের এই বাংলাদেশ এবং দ্বীন ইসলাম, সাধারণ মানুষ, দাওয়াত তাবলীগের জন্য কি অবদান, আর যারা এই অভিযোগগুলো করছে তাদের কি অবদান? ওলামায়ে কেরামের অবদানকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের থেকে জাতিকে দূরে সরাতে পারলেই মূলত এ দেশকে নিয়ে যে কোনো রকমের ঘৃণ্য ষড়যন্ত্র পরিচালনা করা সহজ হবে, এ দেশকে নিয়ে খেলা সহজ হবে। এটি হচ্ছে বাংলাদেশ বিরোধী অপশক্তি আওয়ামী লীগ, র এবং ভারতের সম্মিলিত প্ল্যান, এবং এই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই এতাআতি ভাইয়েরা কাজ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক। আর তাদের এই ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডে বিভ্রান্ত হয়ে যে ভাইয়েরা এখনো পর্যন্ত ভুলের মধ্যে আছেন, আল্লাহ তাআলা তাদেরকেও যেন অতি সত্বর সেই ভুল থেকে ফিরে এসে তওবা করে সঠিক বুঝে আলেমদের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের মেহনত সুচারুভাবে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।